আসসালামু আলাইকুম। চলে আসছে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজ আমি দেখাবো কিভাবে বড়দের ফ্রক কাটিং প্লাস সেলাই দুটো দেখাতে খুব সহজে। তো একেবারে সহজ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি প্রথম কাপড়টি কিন্তু একটা ভাঁজ দিয়েছি, আর এটা কিন্তু এক পার্ট। আমি পিছন পার্ট সামনের পার্ট আলাদাভাবে কাটিং করবো, এই জন্য এক পার্টের জন্য ভাঁজ করে নিয়েছি। আর উপর থেকে আমি একটা দাগ দিয়ে নিয়েছি, নিচে আমি 1/2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে আরও একটি দাগ দিয়েছি। তো নিচে যে দাগটা দিয়েছি আমি সেখান থেকে ঝুলের কোমরের মাপটি নিব, যেহেতু এটা ফ্রকের কোমরের মাপটি নিতে হবে। এখানে আমি 17 ইঞ্চি নিয়েছি, আর সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি নিব। তো এখন এটাও স্কেল দিয়ে আমি সমানভাবে দাগ দিচ্ছি। এটা কিন্তু একেবারে সহজ। ভিডিওটি আপনারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে খুব সহজে পারবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেমন হয়েছে সেটা কমেন্টস করে জানাবেন। তো কোমরের মাপটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখন কাঁধের মাপটি নিব। তাই এখানে আমি 7 ইঞ্চি নিয়েছি, চাইলে আপনি এখানে 6.5 ইঞ্চিও নিতে পারেন। আর নিচে নিয়েছি আমি 6 ইঞ্চি। তো আমি এখানেও 6 ইঞ্চি নিব। তো 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। আর কোমরে যেহেতু 17 ইঞ্চি নিয়েছি, তো 17-র অর্ধেক করে তো আমি ফিতাটা ভাঁজ করে নেব, নিয়ে আমি এটা মাপ নিয়ে নেব। তো এই পাশ থেকেও কিন্তু ঠিক একইভাবে একটা মাপ দিয়ে নিব। আবার স্কেল দিয়ে সমান একটি দাগ দিয়ে নেব। এখন আমি এখানে যে 6 ইঞ্চি উপরে দাগ দিয়েছিলাম, নিচেও কিন্তু 6 ইঞ্চিতে দাগ দিয়েছি, আর স্কেল দিয়ে সমানভাবে দাগ টেনে নেব। তো দাগ টানা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এখানে ফিতাটি সমান ভাঁজ করে নেব। ভাঁজ করে ভাঁজের অর্ধেক থেকে আমি রাউন্ড করে দিব। এটা কিন্তু আমার আরমোল। আর বডি নেব 9.5 ইঞ্চি। এখানে নেব আমি 38 ইঞ্চি। তো 38-এ যেহেতু আমি একটা পার্ট নিয়েছি, একটা পার্ট 9.5 ইঞ্চি নিয়েছি, আর 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো আমি এখানে 1 ভাগ নিয়েছি, নিয়ে আমি সমান করে দাগ দেবো। নিচেও কিন্তু কোমরেও 9.5 ইঞ্চি নিয়েছি, নিয়ে আমি স্কেল দিয়ে সমান করে দাগ টেনে নেব। আর এটা কিন্তু এক পার্টে আমি সেলাই করছি। এটা সামনের পার্টটি আমি প্রথমেই কাটিং করে নিচ্ছি। তো আমি এখানে গলা নেব 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি থেকে 2 সুতা বেশি। তো অনেকে 3 ইঞ্চি নেয়। তো 3 ইঞ্চি কিন্তু একটু বেশি হয়, বড় হয়ে যায়, কাঁধটা ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো 2.5 ইঞ্চি থেকে 2 সুতা বেশি নেবেন। আর এখানে আমি কিন্তু গোল গলাই দিব, আর গোল গলাটি কিন্তু আমি কাটিং করব না, এটা আমি পেস্টিং দিব। তো আমি গোল গলার ডিজাইন কিন্তু রাউন্ডটা আমি দিয়ে দিয়েছি, চাইলে আপনি এখান থেকেও কেটে নিতে পারেন। আর আমি এখানে পেস্টিং দিয়ে গলার ডিজাইনটি কিন্তু খুবই ভালো কাজে। আপনার পছন্দ অনুযায়ী আপনি ডিজাইন বানাতে পারেন, যদি আপনি পেস্টিংয়ের পর গলার ডিজাইনটি বসাতে চান। তো এভাবে কেটে নিয়েছি। তো আমার এক পার্ট কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে। আমি আরও এক পার্টে ভাঁজ করে নিব। আপনি চাইলে কিন্তু দুই পাশে কিন্তু গোল গলা দিয়েও মানে একই মাপে দিতে পারেন। তো আমি এখানে পিছনের পার্টটি উঠানো গলা দেব, আর সামনের পার্টটি দেব একটু বড় গলা। তো আমি পিছনের পার্টের জন্য কাপড়টি ভাঁজ করে নিয়েছি, একটা ভাঁজ করে নিয়েছি, সামনের পার্টটি বসিয়ে কিন্তু একইভাবে কেটেছি। এখানে কিন্তু মাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট কাপড়টি যে কাটিংটি আমি আগে করে রেখেছি সেটা পাতিয়েই কিন্তু কাটিং করলে হয়ে যাবে। তো পিছনের পার্টটি আমি উঠানো গলা দেবো। তো আমি এখানে 4 ইঞ্চি দিব, সামনে দিয়েছি 6 ইঞ্চি, আর পিছনে উঠানো গলার জন্য আমি 2 ইঞ্চি কম দিব, 4 ইঞ্চি। আপনি চাইলে দুটো পাশের গলায় একইভাবে করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার হাতায় তালপাট দেওয়ার কোনো প্রয়োজন নাই, হাতা প্লাস বডির কাপড় কোনোটাই তালপাট দেওয়ার প্রয়োজন নাই। আর আপনি যদি চান সামনের পার্ট আপনি ডিজাইন দিবেন কি বড় গোল গলা দিয়ে বড় গলাটা দিবেন, সেক্ষেত্রে অবশ্যই তালপাট দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি তালপাটের জন্য সামনের পাটে 1/2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি, আর আমি 1/2 ইঞ্চি পরিমাণ কেটেও নিচ্ছি। তো অবশ্যই কিন্তু তালপাট দিতে হবে, না হলে কিন্তু কাপড়টি উঁচু হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না। এই জন্য সামনের পাটে গলা যদি আপনি বড় অথবা ডিজাইন গলাও দিয়ে বড় দিতে চান, সেক্ষেত্রে তালপাট দিতে হবে। তা বাকি যে কাপড় আছে আমি কাপড়টা ভাঁজ করে নিয়েছি, নিয়ে আমি এখানে 23 ইঞ্চি ঝুল দিয়েছি। তো
তো 30 ইঞ্চি দিয়েছি আমি সেলাইয়ের ভিতরে বাদ দিয়ে, তারপরে দিয়েছি উপরে 1/2 ইঞ্চি বাদ দিয়েছি, নিচে আমি 1 ইঞ্চি পরিমাণ দাগ বাদ দিয়েছি, দিয়ে 30 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এ পর্যন্ত ভাঁজ হয়েছে। তো আমি বাকি কাপড়টা কেটে রাখবো। তো কাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন যেহেতু উপরে কিন্তু একটা ভাঁজ দিয়ে নিয়েছিলাম, সেই ভাঁজটাও কিন্তু এখন কেটে নিব। আর এই কাপড়টা কিন্তু আমার কুচি দেওয়ার জন্য, যে তুমি এটা ফোরাক অবশ্যই কুচি দিতে হবে। আর আজ আমি সেলাই দেখাবো, আর সেটা কিন্তু কুচিটা কীভাবে দিবেন সেটাই দেখাবো। তো দেখতে পাচ্ছেন কাপড়টি কিন্তু আমার 2টা হয়ে গিয়েছে, মাঝখান থেকে কেটে কিন্তু আমার 2টা পিস বেরিয়েছে, আর 2টা কিন্তু একটা সামনের পার্ট একটা পিছনের পার্ট। তো আমি বডির কাপড় যখন উপরের কাপড়টি যখন ভাঁজ করার সময় এক পাশে কিন্তু একটু বাড়তি কাপড় ছিল, আমি সেই বাড়তি কাপড় দিয়ে আমি হাতের কাপড়টি বের করে নেব। তো কাপড়টি প্রথমে একটা ভাঁজ দিয়েছি, তার উপর আমি আরও একটি ভাঁজ দিয়েছি, যার জন্য আমার 2টা হাতা একই সাথে কাটিং করবো, এর জন্য আমার 4টা ভাঁজ দিতে হয়েছে। তো এখানে 11 ইঞ্চি দিচ্ছি, নিচে একটু ডিজাইন মতো করে দেবো, এই জন্য আমি নিচে কিন্তু সেলাইয়ের জন্য আমি কাপড় 1/2 ইঞ্চি পরিমাণ রেখেছি, বেশি রাখিনি। আর আরমোলের জন্য নিচে আমি 3 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিয়েছি। তো এইভাবে কোনাকুনি দাগ দিয়ে নেব। আর আপনি যখন বডি যখন নিয়েছেন 38, আপনি যার মাপে বানাবেন তার বডি যেটা হবে তার 4 ভাগের 1 ভাগ এখানে দিবেন। তো আমি এখানে চাইলে আপনি যা হাতা বডির কাপড়ে হাতাটা কাটিং করছেন সেটাও কিন্তু এভাবে রাউন্ড করে মেপে নিতেও পারেন। তো এখানে 8.5 ইঞ্চি দিয়েছি, আর নিচে দিয়েছি 5.5 ইঞ্চি। 11 আমার ঘের হবে হাতা, এই জন্য 5.5 ইঞ্চি নিয়েছি, আমি দাগ দিয়ে নিয়েছি। আর উপর থেকে কিন্তু এভাবে রাউন্ড করে দিতে হবে। তো আমার মাপ নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এখন এটা কাটিং করব। তো দেখতে পাচ্ছেন আমার কাটিং করা কিন্তু প্রায় কমপ্লিট। আর হাতায়ও কিন্তু তালপাট দিতে হবে। এখানে কাপড়টি ভাঁজটা আমি খুলে নিয়েছি, নিয়ে 2টা কাপড় কিন্তু একসাথে 1/2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নেব। আর এটাও কিন্তু একইভাবে যে আমি বডির কাপড়ে তালপাট কেটেছিলাম, ঠিক একবার হাতার কাপড়টিও তালপাট কেটেছি। তো দেখতে পাচ্ছি আমার তালপাট কাটা কমপ্লিট হয়ে গেছে, আমার হাতার কাপড়টিও কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে। খুব সহজে কিন্তু ফ্রক কাটিং এবং সেলাই করা যায়। আর ভিডিওটা আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই পাবেন। আর যারা নতুন আছেন তারা যদি ভিডিওটি একবার দেখেন না টানেন তাহলে খুব সহজেই পেয়ে যাবেন। তো আমি এখন সেলাই করবো, আর সেলাই করবো আমি কীভাবে কুচিটি দিতে হয় ফ্রক, যেহেতু ফ্রক। তো প্রথমে আপনি বডির যে কাপড়টি সেটা সোজাভাবে মেশিনের উপর পাতাবেন। তো আমি দেখতে পাচ্ছি আমি এভাবে পাতিয়ে রেখেছি, এটা কিন্তু আমার বডির কাপড়। আর উপরে যে কুচি কাপড়টি দিব সেটা কিন্তু উপরে উল্টো পাশে হবে। আর কুচি কাপড়টি সমান করে ভাঁজ করে মাঝখানে একটি দাগ দিয়ে নেবেন, আর বডির কাপড়ে মাঝখানে একটি দাগ দেবেন। তো এই মাঝখানে 2 দাগের সমান করে ধরে যে কুচি কাপড় যে বাড়তি কাপড়টি থাকবে সেটাই কিন্তু কুচি দিতে হবে। আর আজকের ভিডিও আমার কিন্তু কিভাবে কুচি দিতে হয় সেটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে খুব সহজে পারবেন। অনেকে কুচি দেয় ছোট বড় হয়। তো আজ আমি বডির কাপড়ের সাথে একসাথে কুচি দেব, আমি আলাদা কাপড়টি কুচি দেব না। যাতে একসাথে কিভাবে কুচি দিতে হয় আমি সেটাই দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে পারবেন। তো দাগ দেখতে পাচ্ছেন, এই 2 দাগ ধরে মাঝের এই কাপড় বালতির কাপড়টাই কিন্তু আমার এই বডি যে কাপড়টা রয়েছে মানে সেখানেই কিন্তু এই কাপড়টাই পুরোটাই কিন্তু কুচির ভিতরে যাবে। তো এইভাবে যদি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনারা পেরে যাবেন। আর আমি চাই আপনারা খুব সহজেই শিখে যান, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমি সহজ ভিডিও দিয়ে থাকি যাতে আপনারা খুব সহজে শিখে নিতে পারেন এবং বাসা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। তো কুচিগুলো কিন্তু আমার একটা ছোট একটা বড় এমন হচ্ছে না, আমার কিন্তু সব একই মাপে কুচি আছে, সেটা কিন্তু একটু পাতলা হচ্ছে কিন্তু একই মাপেই হচ্ছে। তা এইভাবে কুচিটা দিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কুচিটা কিন্তু আমার একেবারে ঘন হয়নি, একটু পাতলা পাতলা হয়েছে, কিন্তু কুচিগুলো একই সমানে হয়েছে। এইভাবে যদি আপনি কুচি দেন তাহলে আপনার কুচির কাপড়টি যে কুচির জন্য যে কাপড়টি আপনি কাটবেন সেটা কুচি বেশিও হবে না কমও হবে না। আর আপনি যদি এইভাবে না পারেন সেক্ষেত্রে আপনি আলাদা কুচি দিয়ে নেবেন, নিয়ে বডির কাপড়ের সাথে যখন জয়েন করবেন
তখন যদি কুচি বেশি হয়ে যায় মাঝখানে একটু কুচি দিয়ে নেবেন। আর যদি কুচি কাপড়টা কম হয়ে বডির কাপড় বেশি হয় সেক্ষেত্রে মাঝখান থেকে কুচিটি একটা দুটো খুলে নেবেন, তাহলে কিন্তু কুচি দেওয়া খুব সহজে হয়ে যাবে। আর এইভাবে যদি দেন তাহলে খুব সহজে আপনারা একবারে দিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার কুচিগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। তো কুচিগুলো একটু পাতলা হলে কুচিগুলো কিন্তু একই সাইজে হয়েছে, দেখতে ভালো লাগছে। এখন আমি সোজা করে নিয়েছি, নিয়ে কুচির উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো ফ্রক যেহেতু চাপ সেলাই দিলে কিন্তু বেশি ভালো লাগে, আর ফ্রকে কিন্তু চাপ সেলাই দিতে হয়, আমি চাপ সেলাইটাও দিয়ে নিচ্ছি। একেবারে কুচির উপর থেকে কিন্তু চাপ সেলাইটা দিতে হবে। তখন আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য আরও একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।